আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আমরা এসি সার্কিটের ফান্ডামেন্টালের ম্যাথ করতেছিলাম। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস এসি ফান্ডামেন্টালের। তো আমরা এই পর্যায়ে এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। এখানে দেখেন কি বলছে, একটি পরিবর্তনশীল ভোল্টেজ এবং কারেন্ট এর সর্বোচ্চ মান, মানে সর্বোচ্চ ভোল্টেজ দেওয়া আছে এটা, হ্যাঁ, এবং সর্বোচ্চ কারেন্টও দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। এর সহিত একটি সার্কিট সংযুক্ত আছে এবং রাশিগুলো সাইনুসয়েডাল হলে টি সমান যদি 0 সময়ে তাৎক্ষণিক মান দেওয়া আছে, তাৎক্ষণিক মান কিন্তু দেওয়া আছে ভোল্টেজ এবং কারেন্টের, টি সময় টি ইকুয়াল টু যখন 0 হয় আর কি, পজিটিভ দিকে বৃদ্ধি পেলে বাহির করো। তাহলে আমাদের কাছে দুইটা জিনিস চাইছে, টি সময় ভোল্টেজ এবং কারেন্ট আর অ্যাবসর্বড পাওয়ার, এই দুইটা জিনিস আমাদের কাছে চাইছে। তো আমরা এই দুইটা জিনিস বের করে ফেলার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সলিউশন শুরু করি, আরো ভালো বুঝতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের গিভেন যে বিষয়গুলো দেওয়া আছে ওইগুলো দেখি। গিভেন কি আছে, ভি ম্যাক্স আছে, ভি ম্যাক্স কত আছে, 400 ভোল্ট। ওকে, তারপর আই ম্যাক্স আছে, আই ম্যাক্স কিন্তু দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কত, 20 এম্পিয়ার। ওকে, এবং ফ্রিকোয়েন্সিও আমাদের দেওয়া আছে, কত, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের 50 হার্জ। ওকে, এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। আচ্ছা, হোয়েন আরও কিছু বিষয় দেওয়া আছে, দেখেন, হোয়েন আমাদের টাইম টি সমান যদি 0 হয় তখন আমাদের ভোল্টেজটা কত পাই, 283 ভোল্টেজ, এবং কারেন্টটা কত পাই, তাৎক্ষণিক কারেন্ট, কিন্তু তাৎক্ষণিক কারেন্টটা কত পাই, 10 এম্পিয়ার। ঠিক আছে, এই বিষয়গুলো দেখেন আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে ওইটাই লেখার চেষ্টা করছি। আচ্ছা, পরে আমাদের তাৎক্ষণিক কারেন্টটা প্রথমে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে উই নো, আচ্ছা আমরা কি জানি বলেন তো, তাৎক্ষণিক কারেন্টের একটা সমীকরণ আমরা জানি না, ইকুয়েশন, আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস থিটা। হ্যাঁ, এইখানে আমরা ইকুয়েশনটা তো জানি, ঠিক আছে। তারপর এখন কথা হয়েছে যে আমাদের এই যে এইখানে যে থিটাটা দেখতেছেন না, দেখেন এই থিটার ভ্যালুটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। দেখেন আমরা এই আয়ের ভ্যালুটা জানি, এই ম্যাক্সিমাম কারেন্টের জানি, তারপর ওমেগাও জানি। ওমেগা কিভাবে জানি বলেন তো, 2πf, তাহলে এফ এর ভ্যালুটা কিন্তু আমরা জানি এইখানে, ঠিক আছে। তাহলে ওমেগার মানও জানি এবং টি এর মানও জানি, টি এর মান কত, 0 বলছে আর কি। তাহলে শুধু জানি না কার মানটা, এই থিটার মানটা। তো আমরা এই ইকুয়েশন থেকে আমরা শুধু থিটার মানটা বের করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, দেন আমরা কি করতেছি, এইখানে মানগুলো একটু বসায় দেওয়ার চেষ্টা করতেছি। হোয়েন টি ইকুয়াল টু 0, ঠিক আছে, তখন আমরা মানগুলা বসায় দিব। তো টি ইকুয়াল টু যখন 0, তখন এই তাৎক্ষণিক কারেন্টটা কত আছে বলেন তো, এই 10 এম্পিয়ার। ওকে, লিখলাম। তারপর ম্যাক্সিমাম কারেন্টটা কত, 20 এম্পিয়ার, লিখলাম। সাইন ওমেগার ভ্যালুটা কত হবে, আচ্ছা আমরা ওমেগাটা সাথে কি হবে, টি এর মান 0 গুণ হবে, ঠিক আছে, প্লাস থিটা। ওকে, এখন দেখেন এটা কিন্তু একটা ইকুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, ইকুয়েশনের মধ্যে আপনি শুধু একটা জিনিস জানেন না, এই থিটার মানটা। এখন এই ইকুয়েশনটা আপনি ক্যালকুলেশন করেন,
ক্যালকুলেশন করে থিটার ভ্যালুটা বের করে ফেলেন। তো থিটার ভ্যালুটা আপনি পাবেন হচ্ছে 30 ডিগ্রি। থিটার ভ্যালুটা পাবেন 30 ডিগ্রি। ঠিক আছে, এখন যে 30 ডিগ্রি পাইলেন না, আচ্ছা এটা একটু সাইডে নিয়ে নিই। এই 30 ডিগ্রি পাবো আর কি আমরা। হ্যাঁ, তো আমরা ইকুয়েশনটা এই যে এই ইকুয়েশনের জায়গায় আমরা কি করব, এই আয়ের ম্যাক্সিমাম কারেন্ট এবং এই যে ওমেগার মানগুলো বসায়া এইখানে আমরা কি করব 30 ডিগ্রি দেখায় দিব। ঠিক আছে, আমরা এখনই দেখাই দিচ্ছি না, একসাথে দেখাবো। এটা তো আমরা শুধু কারেন্টেরটা বের করছি, এখন আমরা ভোল্টেজটা নিয়ে একটু কাজ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, আমরা অনুরূপভাবে আমরা ভোল্টেজ নিয়ে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, তো again for voltage আচ্ছা, এখন আমরা ভোল্টেজের জন্য দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো ভোল্টেজের আমরা সমীকরণটা কি জানি বলেন তো? ভি মানে তাৎক্ষণিক ভোল্টেজ ইকুয়াল টু বি ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন কথা হচ্ছে আমরা এইখানে একটা থিটা ইউজ করছি, তো আমরা এটারে থিটা 1 দিব। ঠিক আছে, ওকে। এখন আমরা মানগুলো বসায় দিই। তাৎক্ষণিক যখন আমাদের টি ইকুয়াল টু 0 ছিল, তখন আমাদের তাৎক্ষণিক ভোল্টেজটা কত ছিল? এখানে দেখেন 283। এটা একটু বসায় দিই, 283। ভোল্টেজটা কত? ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজটা আর কি, ম্যাক্সিমাম ভোল্টেজটা দেখেন এখানে কত? 400। বসায় দিলাম সাইন ওমেগা টি। টি এর মানটা কত হবে বলেন তো? 0। তাহলে এইটুকু কিন্তু 0 হয়ে যাবে আপনার, প্লাস থিটা 1। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা আপনি একটু ক্যালকুলেশন করে ফেলেন। তো ইকুয়েশনটা ক্যালকুলেশন করার পর আপনি থিটা 1 ইকুয়াল টু একটা ভ্যালু পাবেন। এই থিটা 1 যে ভ্যালুটা পাবেন ওইটা কত? 45 ডিগ্রি পাবেন আর কি। এখন কথা হচ্ছে আপনি যদি ক্যালকুলেশনটা যদি করতে না পারেন খাতায় অথবা ক্যালকুলেটরে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের টি সময়ে এই যে ইকুয়েশনটা যে চাইছে, এখানে দেখেন একটু, এখানে যে বলছে টি সময়ে ভোল্টেজ এবং কারেন্ট, তাহলে টি সময়ে ভোল্টেজ এবং কারেন্টটা আমরা এখন লিখে দেব। ঠিক আছে, আনসারটা লিখে দেব আর কি। হ্যাঁ, তো এই কারেন্টটা হবে আমাদের কি? আই ইকুয়াল টু ম্যাক্সিমাম ভোল্ট, কারেন্টটা কত? 20 এম্পিয়ার, সাইন এখন কথা হচ্ছে যে 2 পাই ওমেগার মান আমরা ডিরেক্টলি 2 পাই এফ জানি না, এফ এর মান কত? 50 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে প্লাস থিটা। তো থিটার মানটা আমরা কত পাইছিলাম এখানে বলেন তো দেখি? থিটার মানটা এখানে কত পাইছিলাম? 30 পাইছিলাম না? এই 30। ঠিক আছে, তো আমাদের এটাই একটা আনসার হয়ে গেল। আর একটা কি? ভোল্টেজের জন্য এখানে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত ছিল? 400 ভোল্টেজ, সাইন 2 পাই ইন্টু 50
প্লাস হচ্ছে অ্যাঙ্গেল। এখন আমরা অ্যাঙ্গেলটা কি চাইতে পারি? অ্যাঙ্গেলটা এই যে আমরা কিন্তু বের করছিলাম, দেখেন এখানে কত অ্যাঙ্গেল বের করছিলাম, 45। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এই আনসারটা কোন আনসারটা হয়েছে? এ এর আনসার। ঠিক আছে, এ এর আনসার কিন্তু এটুকু। ঠিক আছে, এটুকু লিখে দিলেই আপনার এ এর আনসারটা হয়ে গেছে। এখন বিতে বলছে যে আপনার, বিতে কি বলছে বলেন তো? অ্যাবজর্বড পাওয়ার, মানে অ্যাবজর্বড পাওয়ারটা বের করা লাগবে। ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ। এখানে একটু দেখেন অ্যাবজর্ব পাওয়ার, তাইলে আমরা বিতে এখন অ্যাবজর্ব পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করি। তো পাওয়ারের সূত্রটা কি জানি আমরা? ভি আই, কি জানি? ভি আই কস থিটা। এখন কথা হচ্ছে যে এইখানে যে ভি এবং আই, ওই এইগুলা কিন্তু কি আমাদের আরএমএস ভ্যালু। ওকে, তো এখন ভি ভি মানে আরএমএস ভোল্টেজটা আমরা কিভাবে পাই বলেন তো? এখানে তো আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজটা যেহেতু আছে, এই ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে আমরা আরএমএস ভ্যালুটা পাইতে পারি। তো এই ম্যাক্সিমাম ভোল্টেজটারে আমরা যখন √2 দিয়ে ভাগ করে দিব, আমরা আরএমএস ভোল্টেজটা পেয়ে যাব। এবং এই ম্যাক্সিমাম কারেন্টটারে আমরা যখন √2 দিয়ে ভাগ করে দিব, আমরা ম্যাক্সিমাম আমরা আরএমএস কারেন্টটা পেয়ে যাব। এবং কস থিটা, এখন কথা হচ্ছে যে এইখানে যে থিটাটা মানে হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেলটা কিভাবে বের করি আমরা একটু দেখেন। এটা মনে করেন আমি একটু গ্রাফের মতো করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা দেখেন, এখানে ভোল্টেজ, আচ্ছা দেখেন ভোল্টেজ কি আছে? ভোল্টেজের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কত? ভোল্টেজের অ্যাঙ্গেলটা আমরা কত পাইছিলাম? 45 ডিগ্রি পাইলাম। তো আমি আনুমানিক এইখানে ধরে নিলাম যে ভোল্টেজের অ্যাঙ্গেলটা এটা হচ্ছে যে আমাদের 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রি। এখন আমাদের আরেকটা কারেন্টের অ্যাঙ্গেল কত? কারেন্টের অ্যাঙ্গেল মনে করেন এটা কত? কারেন্টের 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ঠিক আছে, এইখানে যে থিটা, এই থিটার মানে কি বলেন তো? কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। তাইলে রেফারেন্স অক্ষ থেকে এই কারেন্ট, না এটা হচ্ছে তো আমাদের ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। রেফারেন্স অক্ষ থেকে 45 ডিগ্রি দূরে আছে ভোল্টেজ এবং রেফারেন্স অক্ষ থেকে কারেন্ট আছে 30 ডিগ্রি। তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত বলেন তো? তাহলে 45 থেকে যদি আপনি 30 বাদ দেন, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে আপনার ফেজ অ্যাঙ্গেল। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। এখন জাস্ট আপনি একটু মানগুলো একটু বসায় দেন, তাইলে তো আপনার ম্যাথটা হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত বলেন তো? ম্যাক্সিমাম ভোল্টেজটা এখান থেকে দেখে বসান প্রশ্ন থেকে, 400√2 ইন্টু হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা কত? 20 বাই হচ্ছে √2 কস 45 থেকে 15, 30 গেলে কত থাকে? 15 থাকে, 15 ডিগ্রি। এখন আপনার কাজ হচ্ছে এটুকু ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করে যা পাবেন তাই হচ্ছে আপনার আনসার। এখন ক্যালকুলেশন করে আপনি পাবেন হচ্ছে 3864 ওয়াট। ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাথটা এভাবে করে ফেলা লাগবে। সুন্দর একটা ম্যাথ, যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এ রিলেটেড আরও অনেক ম্যাথ পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আমরা এই পর্যায়ে এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। দেখেন ফার্স্ট অফ অল প্রশ্নে কি বলছে? যদি একটি ভোল্টমিটার জেনারেটর এর আড়াআড়িতে সংযোগ করিলে জেনারেটরের ভোল্টেজ ওয়েভ ফর্মটি এত, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের জেনারেটরের উৎপন্ন ভোল্টেজের ওয়েভ ফর্ম। তবে ভোল্টমিটারের রিডিং বের করো। তাহলে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে
যদি এখানে তো ভোল্টেজের ইকুয়েশনটা দেওয়া আছে, যদি এরকমভাবে কারেন্টের ইকুয়েশনটাও দেওয়া থাকতো তাহলে আমরা একইভাবে আগাইতাম, সমস্যা নেই, যেহেতু ভোল্টেজ আছে ভোল্টেজের মতো আগাবো। তাহলে এখানে আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি। দেখেন এই প্রশ্নের মধ্যে আমরা কি জানি, তাৎক্ষণিক কারেন্ট কি, আই ম্যাক্স সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এখন এই যে প্রথমে যে ভোল্টেজটা আছে এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ, এটাও ম্যাক্সিমাম ভোল্টেজ, এটাও ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে। এটুকু বুঝলেই এখন আপনি ম্যাথটা করে ফেলতে পারবেন। হ্যাঁ, দেখেন কিভাবে করি ম্যাথটা জাস্ট কিছুই না, জাস্ট আমরা শুধু একটা সূত্র ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা জানি, কি জানি, ভোল্ট মিটার কি পার্ট দেয় অলওয়েজ, ভোল্ট মিটার রিডিং আর এম এস ভ্যালুতে পাওয়া যায়। ঠিক আছে, ভোল্ট মিটার রিডিং আরএমএস ভ্যালুতে পাওয়া যায়, তার মানে ভোল্ট মিটার আমাদের আরএমএস এ পার্ট দেয়। আচ্ছা, আমরা বের করে ফেলবো এখন ভোল্ট মিটারের পার্টটা, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার পার্ট। এটা বের করার জন্য আমাদের কয়টা ইকুয়েশন আছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এই তিনটার জন্য আমরা কি করব, এখানে দেখেন আমরা যে সূত্রটি ইউজ করব, এখানে একটা রুট দিব বড় করে প্রথমে, ঠিক আছে, রুট দিলাম, তারপর ভি ওয়ান আরএমএস স্কোয়ার প্লাস ভি টু, মানে এইখানে যে ম্যাক্সিমাম আছে প্রত্যেকটা ইকুয়েশনের আরএমএস ভোল্টেজের উপর কি হবে, স্কোয়ার হবে, আরএমএস প্লাস বি থ্রি, এখানে হবে স্কোয়ার আর এম এস, ঠিক আছে। তো এইভাবে আমাদের যদি বসাই তাইলেই হয়ে যাবে। এখন আমাদের তো আরএমএস ভোল্টেজগুলো কিন্তু আমাদের ইকুয়েশনে দেওয়া নাই, কি দেওয়া আছে বলেন তো, আমাদের আরএমএস ভোল্টেজটা কিন্তু দেওয়া নাই ইকুয়েশনে দেওয়া আছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজগুলা দেওয়া আছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে, ওইগুলারে আমরা আরএমএস এ কনভার্ট করে দিব। তাহলে কিভাবে কনভার্ট করতে পারি বলেন তো, তাহলে কনভার্ট করব হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রথম যে আছে কত, 200, এটা √2 দিয়া ভাগ করে দিলাম, এটা হয়ে গেল আমাদের আরএমএস। তো এই আরএমএসটাকে আমরা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। অনুরূপভাবে দ্বিতীয় ইকুয়েশনের এটারও আমরা এই একই কাজ করব, এটা ম্যাক্সিমাম রে আমরা √2 দিয়ে ভাগ করে দিলাম, কনভার্ট করে ফেলাম আরএমএস এ, এখন এই আরএমএসটারে স্কোয়ার দিয়ে দিলাম। তৃতীয় অর্ডারে সেম কাজ আমরা করে ফেললাম আর কি, ওইটা আর বললাম না, বুঝে নেন। এখন কথা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ইকুয়েশন করে ফেলা, মানে ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেটর তুলেন, দেন বলেন কত আসে। 162.02 ভোল্ট, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে এই ম্যাথটা আমাদের করা লাগবে, ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, নেক্সট, তো আমরা এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন রিলেটেড কিছু ম্যাথ করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, যা অনেকে আছেন যে চাকরিজীবী আমাদের এই ব্যাচে, তো অনেকের তো মনে নাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। তো আমরা শর্টকাট কিছু
সূত্র বলে দিব ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের। প্রথমে আমরা ইন্টিগ্রেশনের গুলো বলবো, ওইগুলো একটু দেখবেন, তাইলে মোটামুটি মানে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো পাইরা যাবেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট ম্যাথগুলোর জন্য আমি কিছু শর্টকাট সূত্র দিব, ওইগুলো মোটামুটি পড়লে আপনি ইম্পর্টেন্ট ম্যাথগুলো পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা একটু নোট করে রাখেন এইগুলো। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে যে আপনি dx রে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি পাবেন, x পাবেন। তাহলে এটার সামনে মনে মনে 1 আছে, চিন্তা করবেন আর কি। 2 হচ্ছে যে ইন্টিগ্রেশন হচ্ছে sin x, sin x রে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, আচ্ছা এখন বলে দিই, এখানে হচ্ছে যে একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশন মানে ইকুয়েশন, নর্মালি বুঝবেন ইকুয়েশন। ইকুয়েশন যেটারে আপনি ইন্টিগ্রেশন করবেন, তারপর আপনি কিন্তু এই যে এখানে যেহেতু ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছেন, এই জন্য কি দেওয়া লাগবে আপনার, ডি দেওয়া লাগবে এবং ভেরিয়েবলটা দেওয়া লাগবে। এই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা থাকবে ডি এর পরে ওই সেম ভেরিয়েবলটা থাকবে। যদি মনে করেন এইখানে থিটা থাকতো তাহলে ডি থিটা থাকতো। ঠিক আছে, যেমন এখানে আমি একটু লিখে দেখাই, এখানে সাইন সাইন থিটা যদি থাকে তাহলে এখানে কি থাকবে, ডি থিটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা 3 নাম্বারে দেখেন, 3 নাম্বারে হচ্ছে যে cos 2x, মানে এটার ইন্টিগ্রেশনটা কি হয় বলেন তো, এটা একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে আপনাদের। cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x, এখন এখানে কি থিটার জায়গায় x থাকার কথা, কিন্তু x নাই, কি আছে একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটা নিচে বসায় দেওয়া লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের cos 2x এর ইন্টিগ্রেশন। তারপর 4 এ আমরা একটা ত্রিকোণমিতির সূত্র দেখব। ঠিক আছে, এই সূত্রটা আমাদের লাগবে 2 sin স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। এই সূত্রটা আমাদের লাগবে। ঠিক আছে, এই জন্য লিখে দিলাম। তারপর 5 নাম্বারে কি আছে, 5 নাম্বারের একটু দেখেন মনোযোগ দিয়া। 5 নাম্বারে হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন কি করা লাগবে, সাইন স্কোয়ার এক্সকে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সাইন স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করতে পারি না, তো কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কি করব, একটু মাথা খাটাইব, মাথা খাটায় এটার ইন্টিগ্রেশনটা করব। তো আমরা ইন্টিগ্রেশন কিন্তু cos 2x রে করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা কি লিখতে পারি, 2 sin স্কোয়ার x সমান 1 মাইনাস cos 2x লিখতে পারি। তো এখানে আমরা 2 একটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 2টা কিভাবে আনতে পারি বলেন তো, এখানে আমরা একটা 2 নিয়ে আসি, তাইলে আমরা একটা 2 সামনে ভাগ করে দিই, তাহলে তো হয়, ভাগ করে দিলাম। এখন কিন্তু দেখেন 2 sin স্কোয়ার x, 2 sin স্কোয়ার x সমান কি লিখতে পারি, 1 মাইনাস cos 2x। তাহলে আমরা লিখি 1/2, এটা তো সামনে ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো। এখন এইটুকু সমান আমরা কি লিখব, 1 মাইনাস cos 2x। ঠিক আছে, এখন ও আমাদের একটু ভুল হয়েছে বলতে, এখানে আমাদের সূত্রের ডিএক্সটা দিয়ে দেওয়া লাগতো আর কি, আমরা দেই নাই, কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে, পরে আমরা এখানে ডিএক্সটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এই ইন্টিগ্রেশন যে চিহ্নটা আছে না, ইন্টিগ্রেশন এই 1-এর আগে আপনারা সুন্দর করে যদি বা একটু এভাবে লিখতে পারবেন আর কি। তো হাফটা আমি রাখি সামনে, তারপর আমি একটা ব্র্যাকেট দেই, ইন্টিগ্রেশন 1 dx, তারপর কি আছে মাইনাস, এই মাইনাসটা আর কি, ইন্টিগ্রেশন কি আছে cos 2x dx। ঠিক আছে,
এখন কথা হচ্ছে আপনি ইন্টিগ্রেশনটা এভাবে আগাইতে পারেন। তো এখানে একটু দেখেন বিষয়টা, যদি একটা ভালোভাবে বুঝেন তাহলে সব পারবেন। তাহলে এই যে dx এর ইন্টিগ্রেশন কি বলেন তো? dx এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা প্রথমেই দেখছিলাম। এই dx এর ইন্টিগ্রেশন কি দেখছিলাম? x। তাহলে আমরা এখানে কি বসাবো? x বসাবো। ঠিক আছে, হাফ তো থাকবেই, থাকলো। তারপর এখানে কি বসাবো? x। ওকে, পরে এই cos 2x এর ইন্টিগ্রেশনটা কি বলেন তো? cos 2x এর ইন্টিগ্রেশনটা আমরা কি জানি? sin x, কি মাইনাস sin x, মাইনাস sin x কি এখানে 2x, যেহেতু আমাদের ভেরিয়েবলের সাথে 2 আছে এই জন্য নিচে কি করা লাগবে? 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। এখন এই যে এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আর আমরা এইখানে যে মাইনাসটা আছে ওইটা মুছাই দিলাম। ঠিক আছে, এরকম। পরে এটুকু কিন্তু আমাদের কি হয়ে গেল? ইন্টিগ্রেশন হয়ে গেল। ঠিক আছে, এটুকুই কিন্তু আমাদের ইন্টিগ্রেশন। এখন কথা হচ্ছে যে লিমিটের একটা বিষয় আছে, লিমিটের একটা বিষয় দেখব এখন আমরা। হ্যাঁ, আচ্ছা দেখেন 6 লিমিটের একটা বিষয় দেখব। ইন্টিগ্রেশন আমরা তো নর্মালি এতক্ষণ যা দেখছি সব ইন্টিগ্রেশন ছিল, কিন্তু আমাদের ম্যাথের মধ্যে লিমিট থাকবে। লিমিটটা কি? এই যে ইন্টিগ্রেশন যে চিহ্নটা আছে, নিচে একটা লোয়ার লিমিট থাকবে, উপরে একটা হায়ার লিমিট থাকবে। তো আমরা তো এতক্ষণ যা শিখলাম সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা কি বলেন তো? কস এক্স। আচ্ছা লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে যে আমাদের লিমিটটা আছে, লিমিটটা কিভাবে বসাবেন? এই লিমিটটা বসানোর জন্য প্রথমে আপনি ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করলেন, দেন কি করবেন? আপনি একটা থার্ড ব্র্যাকেট নিলেন থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ডান পাশে উপরে লিখবেন হায়ার লিমিট, এখানে যেটা থাকবে, আর নিচে লিখবেন লোয়ার লিমিট। ঠিক আছে, তারপর এখন কথা হচ্ছে যে আপনার ম্যাথের মধ্যে যে এই থার্ড ব্র্যাকেট আছে না, এই থার্ড ব্র্যাকেটটা আপনি উঠায় দিবেন। তাহলে এই থার্ড ব্র্যাকেটটা আপনি কিভাবে উঠায় দিতে পারেন বলেন তো? এই থার্ড ব্র্যাকেটটা আপনি এভাবে উঠায় দিতে পারেন। এইখানে থার্ড ব্র্যাকেটটা উঠানোর জন্য আপনার কাজ হচ্ছে যে প্রথমে আপনি হায়ার লিমিট বসাবেন, এইখানে বসায় তারপর মাইনাস দিবেন, তারপর আবার লোয়ার লিমিট বসায় মাইনাস দিবেন। তাহলে আমরা এইখানে আমরা হায়ার লিমিটটা বসাবো। তাহলে মাইনাস কস এক্সের জায়গাতে, এই ভেরিয়েবলের জায়গাতে হায়ার লিমিট কত আছে? পাই বসাইলাম। ঠিক আছে, আমাদের অর্ধেক কাজ শেষ। তাহলে এখন আমাদের হায়ার লিমিটের কাজ শেষ, এখন লোয়ার লিমিটটা বসাবো। তাইলে এইখানে আমি আবার আমাদের এটা এইখানে যে মাইনাসটা দিছি এটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস। তারপর মাইনাস এখানে যে মাইনাস কস এক্সের জায়গাতে এখন লোয়ার লিমিটটা বসাবো। লোয়ার লিমিট কত? 0। ঠিক আছে, আর এখানে যে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায় না? তাহলে আমরা কি করব? এই মাইনাসটার আমরা মুছায় দিব। ঠিক আছে, এভাবে আমরা কি করলাম? এই ব্র্যাকেটটারে তুইলে দিলাম। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এখন জাস্ট ক্যালকুলেশন করে ফেলার পালা। তো কস পাই এর মান কত বলেন তো? -1, এবং এইখানে আছে একটা মাইনাস। তাহলে -1 ইন্টু মাইনাস কত হইল? +1, এবং এই কস 0 ডিগ্রির মান কত? 1 ইকুয়াল টু 2। তার মানে মূল কথা হচ্ছে যে আপনার এই যে এইখানে যে আমি বুঝাইলাম না লিমিট বসানো, এই লিমিটটা আপনার বসাইতে হবে, দেন আপনার ম্যাথ করা লাগবে। ঠিক আছে, এখন এই বিষয়গুলো আমাদের লাগবে, এবং আমাদের দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো আমাদের লাগবে এই ইন্টিগ্রেশনের ম্যাথ করতে গেলে। 1 নাম্বার যে সূত্রটা আছে এটা হচ্ছে যে অ্যাভারেজ কারেন্টের সূত্র। অ্যাভারেজ কারেন্টের সূত্র হচ্ছে 1/t।
1/t ইন্টিগ্রেশন 0 থেকে টি আই ডি থিটা, এটা দিয়ে আমরা অ্যাভারেজ কারেন্ট বা ভোল্টেজটা বের করে ফেলবো। এখানে কারেন্ট না হয়ে যদি ভোল্টেজ হইতো, ভোল্টেজ দিয়েও বের করে ফেলতাম। আর এখানে আই হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশনটা আছে না আমাদের, ওইটা আর কি। ঠিক আছে, তো ইকুয়েশনটাকে আমরা নর্মালি ফাংশন বলবো। ঠিক আছে, তো আই আর এম এসটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। আই আর এম এসটা সেমভাবে বের করব। এই জন্য আমাদের কি করা লাগবে, একটা রুট থাকবে প্রথমে, তারপর 1/t, তারপর 0, পরে টি, এখন হচ্ছে আই স্কোয়ার ডি থিটা। এখন কথা হচ্ছে যে অ্যাভারেজ আর আরএমএস এর মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন তো কি পার্থক্যটা। এইখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে কি আছে, একটা এক্সট্রা রুট আছে, আরেকটা কি আছে, এখানে স্কোয়ারটা আছে। ঠিক আছে, এভাবে আপনারা নর্মালি সহজে মনে রাখতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা আগামী ক্লাসে ফান্ডামেন্টাল এন্ড ম্যাথ শেষ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি যেগুলা বললাম এগুলা যদি না দেখেন তাহলে কিন্তু আগামী ক্লাস বুঝবেন না। ঠিক আছে, এইগুলা কি করবেন, একটু খাতার মধ্যে নোট করে ফেলবেন, দেন একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এবং সব কিছু বুঝতে পারতেছেন কিনা একটু দেখবেন। আর একটা কথা, এই যে এইখানে এটা কিন্তু ইন্টিগ্রেশনের চিহ্ন। ঠিক আছে, সুন্দর হয় নাই যদিও। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।